বলো এই গ্রাম সম্পর্কে তুমি কি জানো বলো শুনি। আপনার হয়েছে এটা আজ থেকে 20-25 বছর আগে একটা আপনার মাটির ঘর দিয়া হ্যাঁ আপনার সমিতি বানানো হয়েছিল। হ্যাঁ যেমন মানুষের কল্যাণের জন্য, বুঝছেন? বুঝতে ওই পারছি। থেকে পরে আপনার যে লইছে জায়গাটা আপনার রাজুকে নিয়ে নিয়েছিল, জায়গার বিলটা উঠে ফেলছে হ্যাঁ। মানুষ, রাজুকে নিয়ে নিচ্ছে। রাজু বলতে কি যে রাজু কোম্পানি যেটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর পর নেওয়ার পর আপনার এটা দেখা গেছে এলাকার যে আমাদের আগের বাপ চাচারা আসলো বা বাপের মামা দাদারা বুঝতে আসলো, পারছিল, হ্যাঁ, ওরা পূর্ববর্তী মানুষেরা। একটা গঠন করছিল, সংগঠন করে আপনার এই এরিয়াটা নিয়ে হ্যাঁ। একটা সমিতি সিস্টেম করে পার্ক সিস্টেম করছে। ও। এই বর্তমানে আমি পার্ক নামে পরিচিত। আর স্থানীয়দের কি ঢুকতে টাকা লাগে? না না, আমাদের এলাকার কোনো টাকা লাগে না, এলাকার মানুষ শুধু বাইরের মানুষের জন্য টাকা না? হুম। আর ওই ভিতরে যে একটা স্কুল দেখলাম, ওইটা কি? ওইটা হচ্ছে আমাদের পার্কেরই, মানে এই যে পার্কের পার্কের অধীনে? মালিক যে কুসুম স্যার, হ্যাঁ। উনি কি করছে। মালিকের নাম কি? কুসুম। কুসুম। আচ্ছা যাক। ব্যক্তিগত, উনি ব্যক্তিগত মালিক নাকি ওনার মানে মেম্বার বানানো হয়েছে এরকম কিছু? আমি আপনার বলি এই পার্কটার মধ্যে ব্যক্তিগত মেন মালিক নেই কোনো, এর মধ্যে উনি হচ্ছে মেন, মানে সভাপতি আর কি, ওনার সভাপতি হিসেবে? এর মাঝে আপনার সদস্য আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা চলো সদস্য হতে পারেন, এমন মনে হয় এক ব্যবস্থা আছে। ও মাশাআল্লাহ, বুঝতে পারছি। তার মানে জনকল্যাণের জন্য এটা বানানো হয়েছে মূলত না? আচ্ছা যাক, মাশাআল্লাহ। তো তুমি কোন ক্লাসে পড়ো বললা? আমি এবার ইন্টারে থাকতে নাকি? এবার সামনে বার ভর্তি হবে নাকি? যাক মাশাআল্লাহ, পড়াশোনা করো ঠিক মতো। আর এখানে কি কোনো রকমের চাঁদাবাজি এগুলো তো হয় না নাকি? না না আমি না, দেখিনি, যদিও আমি 2-3 বার আপনার আসছি। বলি, আমাদের এই এলাকার মধ্যে আপনি বাইরের মানুষ পাইবেন না। এই যে এই এলাকার মধ্যে দেখবেন যাতে আপনারা, যেমন এই যে আমার হ্যাঁ, হ্যাঁ। বাচ্চা হয়েছে 6 ভাই 2 বোন, আচ্ছা ঠিক তো আছে। এরকমই মনে হয় যে আমরা হয়েছে 13 জন চাস্তো ভাই মিলে। হ্যাঁ হ্যাঁ। তো এরকমই আমাদের দেখা গেছে কি আমাদের এলাকাটা সবাই আত্মীয় স্বজন। ও সব আত্মীয়রাই বা বহিরাগত কেউ নাই না এখানে না, না? এখানে কোনো বহিরাগত না। আর বহিরাগত থাকলে আপনার যে যারা কাজ করতে আসে হ্যাঁ। ওই টুকটাক করা আর কি। আচ্ছা, আর এইখানে যে জিন্দা পার্কের যে মানে প্রবেশ ফি নেয় না, হুম। তো ওইটা টাকাটা যে নেয়, ওই টাকাটা কি মানে কি হিসেবে কেন আমরা ব্যয় করে? ওই টাকাটা কোথায় ব্যয় করে? এই যে আপনার যে টাকা আসতে স্কুল দেখলেন একটা, আবার এই যে আমরা এলাকার যে মানুষগুলো আছে, গরিব দুঃখী মানুষ আছে, হ্যাঁ, হ্যাঁ। ওদের যেমন অনেক সমস্যা তো থাকে, কেউ হ্যাঁ, হ্যাঁ, অসুস্থ থাকে, ব্যক্তিগত কেউ সমস্যা। বিয়ে শাদী আছে, হ্যাঁ, হ্যাঁ, প্রবলেমে অবশ্যই। পড়ে, তো আইসা যদি এখানে তার সাহায্য চায়, তা মনে হয় যে সবারই হেল্প করে। এই যে আবার এই যে একটা ভাইরাস টাইরাস গেল, কত কিছু গেল, মানে আবার এই যে স্কুলে অনেক গরিব ফ্যামিলি বাচ্চাদেরকে ফ্রিতে পড়ে নাকি? ও হো মাশাআল্লাহ, এই তথ্যগুলো তো আগে জানতামই না। আমি আপনার বলি, আমাদের এলাকায় যদি আসে যে পার্কে, হ্যাঁ কেউ ওরা খালি হাত দিয়ে দেন। আমরা বিশেষ করে কি আপনার এই যে আমাদের স্কুলে হ্যাঁ। বছর শেষে আপনার 5 লাখ না 6 লাখ টাকা খালি ভর্তি দিতে, এই যে মালিক উনি আর নিজের থেকে ব্যয় করে। আর ও বুঝতে পারছি, মানে জনকল্যাণমূলক একটা জায়গা না? আচ্ছা আচ্ছা। অন্যান্য পার্কে কিন্তু আর এই কোথাও যে এরকম আপনার এই নিয়ম পার্ক নাই। দ্বারা আপনার 200 ফ্যামিলি চলতেছে এই পার্ক দ্বারা। মানে এখানে খরচগুলো হ্যাঁ, ফ্যামিলিকে এটা কি মাসিক ভাবে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, মাসিক ভাবে দেয়। ও রে বাহ, 200 ফ্যামিলি। খুবই সুন্দর একটা উদ্যোগ। আগে কোনোদিন আমি এরকম শুনি যে পার্কের টাকা এরকম জনকল্যাণে ব্যয় হয়। আমি শুনছি শুধু মানে অনলাইনে শুনেছিলাম যে এটা হচ্ছে কি গ্রামের মানুষেরা এই জায়গাটা বানাইছে, তো এত কাহিনী জানতাম না যে আসলে এই আরো park-এ। এলাকার যে রিসোর্ট আছে, যেমন ওটা আছে ব্যক্তিগত মালিক, যেমন হ্যাঁ। যার ইচ্ছা মতো না, হ্যাঁ। কিন্তু এটার মধ্যে আপনার ওইরকম না। এটার মধ্যে আপনার যে ইগুলো আসে, আইগুলো আসে, হ্যাঁ, এটা মনে হয় ওগুলো মালিকেরা নিয়ে নেয় নাকি? আচ্ছা আচ্ছা, জনকল্যাণের কাজে আসে না, বুঝতে পারছি। যাক মাশাআল্লাহ। এটা কোথায় পড়ছে? নারায়ণগঞ্জের মধ্যে এটা না? আপনার যে নারায়ণগঞ্জের শেষ সীমানা। এটা শেষ প্রান্ত, এরপরে ওই কি? যে 2 এরপরে মিনিট লাগবে। নারায়ণগঞ্জের তারপরে পরে গাজীপুর। গাজীপুর না? তার মানে আমরা আশেপাশে, গাজীপুরের আশেপাশে। ওইদিকে হইছে আপনার গাজীপুর, আর ওই যে হ্যাঁ। আপনার পশ্চিমে হইছে আপনার 5 মিনিট গেলে আপনার খিলক্ষেত থানা পড়বে। ওই খিলক্ষেত, এয়ারপোর্টের পরে খিলক্ষেত না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খিলক্ষেত চিনি, 300 ফিট পাড়ায় এদিকে আসছে। যাক মাশাআল্লাহ। তোমরা কয় ভাই বোন? আমরা হইছে 2 বোন 1 ভাই। মাশাআল্লাহ। তুমি বড়? না না না, আমার বোন 2টা বড়। আচ্ছা, তুমি ছোট না? হুম। যাক মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। এরকম কখনো শুনি নাই আসলে জিন্দা পার্ক সম্পর্কে, এই প্রথম শুনলাম। শুনে আমি ভালো তো লাগলো। মনে করেন যে এই কিছুদিন আগের পোলা পাইন, আর যারা আপনার আরো বেশি সময় ধরে থাকছে তারা আরো বেশি জানে নাকি? তাদের কাছ থেকে যে আপনি জানতে পারেন যে আবাজি গেটের দিকে আছে, হুম। সবাই আছে আপনার, ওদের নিয়ে আপনি বললে আরো ভালোভাবে জানতে পারবেন কি আর। বুঝতে পারছি। না, তোমার কাছ থেকে যতটুকু মানে আমি শুনছি, এটা অনেক অনেক বড় একটা তথ্য। বিশেষ করে এখানে যে টাকাগুলো মানে জনকল্যাণে ব্যয় হয়, আমি কোনোদিন মানে ভাবতেও পারিনি যে না না, আসলে আমি এরকম আপনাকে হতে বলি, পারে। এই জায়গা থেকে অনেক পরিমাণে জনকল্যাণের জন্য দান করা। এটা আপনি যে যান, সাপোজ বলেন যাতে এমন প্রবলেমে পড়ছি ভাই, জীবনও আপনার এই মানে খালি হাতে দিবেন এই? ও রে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম মানে কোথায় পাওয়া যায়? আসলে বিষয়গুলো দেখলে গ্রামীণ মানুষরা বেশি মানে সহযোগী হয় শহরের মানুষের তুলনায়, তাই না? এমনিতে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম তো লাগে না এই এলাকায় নাকি? না না না, আর এই যে একটা দুর্ঘটনা যা হইতেছে হ্যাঁ। অন্য সব এলাকা যাওয়া, ওরা যেমন এখানে কোনো রাজনৈতিক কোনো কিছু নাই কোনো না? রাজনৈতিক কোনো পাইবেন না আপনি ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা, পার্কের মধ্যে।
মানে সবাই যারা যেরকম ছিল এরকমই আছে নাকি? বিশেষ করে আমাদের জিন্দা এলাকার মধ্যে হ্যাঁ। কোনো ঝামেলা বিশিষ্ট বা ওই যে কোনো কিছু নেই। আচ্ছা, এটা গ্রামের নাম কি জিন্দা গ্রাম নাকি? জিন্দা আর এই পার্কের নাম হচ্ছে ওই অনুযায়ী জিন্দা পার্ক জিন্দা নাকি? পার্ক। আচ্ছা দর্শক, তো এটা হচ্ছে কি জিন্দা গ্রাম, আর জিন্দা গ্রাম অনুসারে এটার নাম হচ্ছে কি জিন্দা পার্ক। যাক, মাশাআল্লাহ অনেক কিছু জানলাম ছোট ভাইয়ের কাছ থেকে। আর তোমাদের গ্রামের বাড়ি কি এখানেই না? হ্যাঁ, আমরা এখানকার স্থায়ী। স্থায়ী, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে বৃষ্টির দেখা পেয়ে গেলাম। সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য, যেটা আসলে ব্যাখ্যা করার মতো না। বৃষ্টির ফোঁটা পড়তেছে পানির উপরে এবং মেঘলা আকাশ, সত্যি অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করছে। সত্যি খুবই ভালো লাগতেছে, এখন আরও বেশি ভালো লাগতেছে বৃষ্টির কারণে। তো চলেন সামনের অংশটুকু আমরা দেখি ঘুরে ঘুরে।